গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে হলো 8:45। তো আমি আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি। তো এখন আমি কি করেছি যেন, টিফিন বানিয়েছি। বড় ছেলে স্কুল যাবে, তো ওর জন্য টিফিন বানিয়ে নিয়েছি। আর ওকেও দুধ আর ক্যালস দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। এখন বের হবে, ওর পাপাও রেডি হচ্ছে। তো চলো দেখাবো তোমাদেরকে ব্যাক ক্যামেরায়। আমি ওর টিফিন সব বানিয়ে রেখে দিয়েছি। তো দেখো টিফিন রেডি হয়ে গেছে, আর দেখো বড় ছেলে খাচ্ছে। আর আজকে ছোটোর জন্য সকাল সকাল উঠে পড়েছে, দেখো মুখ টুক ধুয়ে ও রেডি, ও এখন যাবে। ওই জন্য ও দাদার সাথে ও ক্যানক্স খাচ্ছে। কি খাচ্ছ বাবা তুমি? কি বলে দাও, বলো ক্যালক্স বলে দাও। ও কেন খাচ্ছে, ক্যানক্স। ছেলে রেডি, এখন ওরা বের হবে। আর ছোটোজনকে দেখো ও কত এক্সাইটেড, ও ভাবছে কি না ও যাবে, ওই জন্য ও খুব এক্সাইটেড। হ্যাঁ, ও ঘুরে আসবে। হ্যাঁ, আমার ছনা ঘুরে চলে আসবে না, ঘোরার জন্য উঠে পড়লো গাড়িতে। হ্যাঁ, আগে উঠে পড়ছে, যদি না নেয় ওকে। এই যে ঘুরে ঘুরে চলে আসবে এখন, ঘুরে চলে আসছে এখন। এই দেখো চলে আসলো। হ্যাঁ না, তুমি ঘুরে আসছো। বাই। চলো বাই বাই হয়ে গেছে, চলো চলে যাই এখন ঘরে ভিতরে। চলো। হুম, না না, পা ব্যথা হয়ে গেছে না, চলো। ওর পা ব্যথা হয়নি, ওটাই বলছে। হিন্দি আর বাংলা মিক্সড ওর। আসলাম রান্নাঘরে। এদিকে অল্প বাসন আছে, এই যে অল্প কয়টা আছে, এটা ধুয়ে তারপরে চলে যাব, বিছনাটা উঠাবো। চলে আসলাম রুমটা একটু গুছাবো বলে। তো আজকে তো বৃহস্পতিবার বললামই, তো বৃহস্পতিবার বলে বাজারটাও আজকে লেট করে আসবে। আর বাজার আসলে পরেই রান্নাটা হবে, তাই ভাবলাম একটু টুমগুলো গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। আর এখন দেখো বিছনাটা উঠিয়ে নিচ্ছি, বিছনাটা উঠিয়ে তারপর টেবিলটা গুছিয়ে নেব। বইয়ের টেবিলটার অবস্থা দেখো কি করে রেখেছে। তো সবসময় ধরা যায় না, সবসময় পরিষ্কার করতেও পারি না, সময় হয় না সবসময় রুমটা পরিষ্কার করার। তো ভাবলাম আজকে একটু রুমটা পরিষ্কার করে নিই। তো এদিকে দেখো বিছনা গুছানো হয়ে গেছে, তো বইয়ের টেবিলটাকেও গুছিয়ে রেখে দিলাম, এদিকে সোফাগুলোকেও গুছিয়ে রেখে দিয়েছি। আর শোকেসের উপরগুলো খুব ধুলা হয়ে গেছিলো, তো ভাবলাম একটু পরিষ্কার করে রেখে দিই। তো ছোটোজনকে দেখো কি করছে, ও আমার সাথে পরিষ্কার করবে, ওই জন্য কাপড় খুঁজছিল, পরে পাইনি। বেলুনটা ঢুকে গেছে ওইখানে, ওই জন্য ওটাকে কীভাবে বের করবে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো, আর বের করতে পারলো না, চলে আসলো। তো দেখো আমার শোকেসটাও ঝাড়া মোটামুটি হয়েই গেছে। আর চলে যাব এখন ড্রেসিং টেবিলটাকে একটু গুছিয়ে নেব, ওটাকে একটু মুছে দেবো আর কি। ধুলাবালি পড়ে তো, রোজ তো ঘর ঝাড় দেওয়া হয়, তাই আর কি ধুলাবালিগুলো পড়ে। তো ওই জন্য রুমটাকে দেখো কী সুন্দর করে পরিষ্কার করে রেখে দিলাম, কত ভালো লাগছে দেখে। তো এখন চলে যাবো রান্নাঘরে, চলো তোমরা। চলে আসলাম রান্নাঘরে। তো দেখো কুকারে মেজো ছেলের জন্য ভাত অল্প বসিয়েছিলাম, ও সিদ্ধ ভাত খায়। মেজো ছেলে মানে আমার দেওরের ছেলে। তো মেজো ছেলে বললে জেনে যাবে যে দেওরের ছেলে। তো মেজো ছেলের জন্য ভাত বসিয়েছি, এখন আটা মাখবো, আটা মেখে তারপর মাখবো। আর এখানে দেখো ডাইনিংয়ে বেগুন এনে রেখেছি, বেগুনটা কাটবো, কেটে ভাজবো। দেওর খাবে, মা খাবে। আর এদিকে দেখো পাপার জন্য ডালিয়া বানাবো, তো সবজি তো কেটে রেখেছি, তো এখন বসিয়ে দেবো। নুন কেটে নুন হলুদ আর একটু চিনি দিয়ে এটাকে মেখে রেখে দিয়েছি। আর এদিকে দেখো অল্প গরম জল বসিয়েছি, এই যে আটাটা মাখবো, তো মেখে নিই তারপরে আসবো। ব্রেকফাস্ট সবার হয়ে গেছে, তো ব্রেকফাস্ট করে চলে আসলাম রান্নাঘরে। আর মা ঘর ঝাড়ু দিয়ে দিয়েছিল, তো যা মুছে ফেলেছে। এখন দেখো এই ছোটো হাঁড়িতে ভাতের না, এটা হলো সানের জল আছে। আর এটা মা করবে, মা করে ঠাকুর ঘরে যাবে। আর আমি দেখো অল্প পালং শাক আছিল, তো পালং শাকটা বানাবো। আর দেখো এই দেখো কে এসেছে, সবাইকে হাই বলছে, তো সবাই হাই বলে দিও। এটা হলো আমার মেজো ছেলে, এই যে। আর বাবা এখনো আসেনি, বাজার আসেনি। বাজার আসলে পরে কি রান্না করব, কি মাছ আনে সেটা দেখে তারপরে মানে বানাবো। আর এখন পালং শাকটা আছে, তো পালং শাকটা আর ভাতটা করে নিয়েছি, আর পালং শাকটা এখন বসাবো। দেখো এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, তো করে নিই। শাকটা বসিয়ে দিয়েছি,
শাকটা বসিয়ে দিয়েছি, এখন একটু চাপা দিয়ে দেবো, না হলে নরম হবে না। তো চাপাটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো মার জলও গরম হয়ে গেছে, আর মা এখন জল নিয়ে যাবে। তারপরে ছোটো ছেলের জন্য জল গরম বসাবো, ওকে স্নান করাবো। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে। দিতে পারিনি কেন কি কড়াইটা ছোট, অনেকটা শাক আছে, তো ওটা একটু মজে গেলে তারপরে আর একটু শাকটা আছে ওটা দিয়ে দেবো। তো করে নিই, করে নিয়ে তারপরে আসবো তোমাদের কাছে। পালং শাকটা নামানোর পরে কিছুক্ষণ পরে আর কি বাজারটাও চলে এসেছিলো। তো বাজার আসার পরে দিয়ে মাছ এনেছিলো, তো মাছটা রান্না করে নিয়েছি। করে তো ভাবলাম একটু বাজার যাব, তাই আর কি মানে রান্নার ভিডিওগুলো আর হলো না করা। তো চলে আসলাম দেখো খাওয়া দাওয়া সেরে বাজারে। তো একটু বাজার করব বলে এসেছিলাম। তো বাজার ভিড়টা কমে গেছিলো, অতটা ভিড় নেই, কারণ আমরা যেতে যেতে তখন অনেকটাই লেট হয়ে গেছিলো। তাও মোটামুটি ভিড় আছে দেখো। তো যাচ্ছি একটু ফল নেব বলে, ফল মানে কি কাশিকুল নেব বলে। তো ওটাই দেখছিলাম যে কোথায় পাওয়া যায় কাশিকুলটা। তো সরস্বতী পুজো আর ছোট ছেলেকে এবার হাতেখড়ি দেওয়া হবে, তাই আর কি ওর জন্যই আর কি এগুলো নিতে আসছিলাম। তো দেখো পাশে কত শুটকির দোকান বসেছিল, তো ওগুলোকেও একটু উঠালাম। তো দেখো কাশিকুল পেয়ে গেছি, এখন নিয়ে নিচ্ছি, নিয়ে চলে যাব। আর একটু কিছু বাজার আছে সেটাও করে নেব। তো দেখো আমার এই কুলগুলো না খেতে বহুত ভালো লাগে। তো 1 পোয়া নেব ভাবছিলাম, তো 1 পোয়া না নিয়ে আধা কেজি নিয়ে নিয়েছি। আবার 2টা উঠিয়েও নিয়েছি, একটা যাকে দিয়েছি, একটা আমি খেয়ে নিয়েছি। খেতে খেতে আর কি গেলাম। তো দেখো কুলগুলো বেছে বেছে উঠাচ্ছি একটু বড় বড় দেখে। তো নেওয়া হয়ে গেল, তো চলে যাব এখন। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে আর মানে টাইম হয়নি যে তোমাদের কাছে আসব। তো দেখো এখন চলে আসলাম একেবারে রাত্রের খাবার দাবার টাইমে। এখন চলে যাব রান্নাঘরে। তো বড় ছেলে রুটি খাবে, ওকে রুটি করে দেব। আর আমার দেওর আর হাজব্যান্ড ওরা পরোটা খাবে, তো ওদেরকে পরোটা করে দেব। তো চলো আমার সাথে রান্নাঘরে। তো চলে আসলাম রান্নাঘরে। আর দেখো ভাত বসানো হয় নাই, অল্পটুক ছিল, তো ওই দেখো ভাত বসিয়েছি কুকারে। আর এদিকে এখন ওরা রুটি খাবে, তো ছেলেকেও রুটি করে দেবো। আর আজকে দেখো কী বানিয়েছে, রাত্রের জন্য সয়াবিনের তরকারি করেছিলাম। আর এখানে দেখো মাছ আছে, এটা হলো কই মাছ, তেলেপিয়া মাছ না মা, এটা তেলেপিয়া মাছ চচ্চড়ি করেছিলাম। আজকে তো দুপুরেও দেখানো হয়নি রান্না, পালং শাকটাই খালি বলেছিলাম। মাছ এনেছিল বাজার থেকে, সেটা তো আর দেখাতেই পারিনি তোমাদেরকে। তো এখন রুটিটা বানিয়ে নিই, তারপরে আসবো। এই ছেলেরটা বানিয়ে নিয়েছে, আমি বড় ছেলেকে দিয়ে দেবো। আর এখানে দেখো দেওরের জন্য পরোটা ভাজছি, আর এই যে এটা হাজব্যান্ডের জন্য ভাজবো, ভাজিনি, ওকে দিয়ে দিলাম। এটা দেখো আমার হাজব্যান্ডের জন্য, তো ওকেও দিয়ে দিই, তারপরে আমরাও খেয়ে নেব। পাপাকে দিয়ে দেবে মা, আর পাপা আজকে ভাত খাবে না, পাপা অমলেট দিয়ে রুটি খাবে। তো পাপাকে দিয়ে তারপরে আমরাও খেয়ে নেব, খেয়ে তারপরে তোমাদের কাছে আসবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো দেখো চলে আসলাম এখন, আসলাম তোমাদের কাছে। তো দেখো মাও চলে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মাও চলে গেছে ঘুমাতে। আর যা ওরাও চলে গেছে, আমিও চলে আসলাম রুমে। আর দেখো টিভি দেখছিলাম, তো টিভিটাকে এখন বন্ধ করব, বন্ধ করে ছোটোটাকে নিয়ে যাব। এটা আজকে ঘুমায়নি, তো এটাকেও নিয়ে যাব, নিয়ে গিয়ে আগে এটাকে ঘুম পাড়াবো, তারপর আমি একটু ফ্রেশ হবো, তারপরে আসবো। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর মানে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের জন্য বাই বাই, গুড নাইট।